গফরগাঁয়ের মানুষ মনে প্রাণে গফরগাঁয়ের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান সুলতান সাহেবের ছেলের নেতৃত্বে গফরগাঁয়ের বিএনপি পরিচালিত। উনি গফরগাঁয়ের আপামর মানুষের কাছে জনপ্রিয়তা। জানি না দল কি মনে করে, দলের হাইকমান্ড কি মনে করে যে ব্যক্তিকে নমিনেশন দিয়েছে, সে তো আমাদের জানা মতন একটা মেম্বার হওয়ার যোগ্যতা ওনার নাই। এই যে আজকে 17-18 বছর যাবৎ আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, হাজার হাজার মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তো একটা মামলাও নাই, সে তো কোনো আন্দোলন সংগ্রামের নেতাও না। তাকে কেন নমিনেশন দিয়েছে তা আমরা জিজ্ঞাসা করতে চাই হাইকমান্ডকে। আর যত গফরগাঁও আন্দোলন সংগ্রাম হচ্ছে, সাধারণ জনগণ তারা এই নমিনেশন মানে না, এই নমিনেশন মানতে পারে না। তার জন্য গফরগাঁয়ের মানুষ, গফরগাঁয়ের ব্যবসায়ী, গফরগাঁয়ের আপামর জনতা সবাই ঐক্যবদ্ধ। আমরা আন্দোলন করতেছি, কোনো ভাঙচুর করতেছি না, আমরা কোনো জ্বালাও পোড়াও করতেছি না। আমাদের আন্দোলন হচ্ছে শান্তিপ্রিয় আন্দোলন হচ্ছে। আমরা প্রতিপক্ষ হইল বর্তমান যে নমিনেশন নিয়ে আসছে, তার যদি সাহস শক্তি থাকে সে গফরগাঁও আসুক, সে দেখি সে কিভাবে গফরগাঁও নির্বাচন করে, আমরা সেটা দেখতে চাই। আমি সাইবুল ইসলাম রিপন, গফরগাঁও পৌরসভা যুবদলের সভাপতি। আমার নেতা এবি সিদ্দিকুর রহমান সাহেব দীর্ঘ 17 বছর যাবৎ অনেক কষ্ট করছে, 23টি মামলা খেয়েছেন। উনি পুলিশ এবং আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছেন রাজপথে। দেশনেত্রী এবং খালেদা জিয়া উনি যে নির্যাতিত মাথা রক্ত ঝরেছে, তার দেশনেত্রী এবং খালেদা জিয়া নিজ চোখে দেখেছেন। এবং 111-এ যখন গফরগাঁয়ে কোনো আন্দোলন সংগ্রাম হইতো না, অথচ গফরগাঁও এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে 111-এর সময় বাতি জ্বালিয়ে 20 জন 30 জন নিয়ে 111 সরকারের বিরুদ্ধে স্লোগান দিত। আর এখন এমন একজন নেতাকে মনোনয়ন দিয়েছে যার কোনো অস্তিত্ব নেই গফরগাঁয়ে, যার কোনো বংশমর্যাদা নেই, গফরগাঁয়ে চিনে নাই। বিশেষ করে গফরগাঁও উত্তর গফরগাঁয়ে অনেকে কেউ গ্রহণ করে নাই, দক্ষিণ গফরগাঁও গ্রহণ করে নাই। তাই আমরা চাই জননেতা জনাব এবি সিদ্দিকুর রহমান সাহেব প্রবীণ নেতা, উনি 111 থেকে শুরু করে আজকে পর্যন্ত মাঠ থেকে সরে নাই। এবং 2024-এ যে একটা নির্বাচন হয়েছিল, ওই নির্বাচনের সময় উনি পুলিশ দ্বারা আহত হয়েছে, এর আগে আহত হয়েছে। আমরা চাই এই মনোনয়ন পরিবর্তন করে এবি সিদ্দিকুর রহমানকে দিলে গফরগাঁওবাসী খুশি হবে এবং গফরগাঁও থেকে দানের শীষ প্রতীক জয়লাভ করবে ইনশাল্লাহ। আমরা এই বাচ্চুকে আমরা মানি না। আমরা এই সাধারণ জনগণ এবং দলের প্রেমিক মানুষ এই রহমান পরিবারের পক্ষে টিকিট আমরা দাবি জানাচ্ছি। আমরা এই রহমান পরিবারের পক্ষে চাই, আমরা এই মনোনয়ন মানি না। এই জন্য ক্ষুদ্র জনতা আজকে সারা গফরগাঁও, সারা রাস্তাঘাট অচল করে দিচ্ছে। এটি নেতাকর্মীরা সাধারণ জনগণের অচল করে দিচ্ছে। এই বাচ্চু সাহেবের গফরগাঁও কিন্তু জনপ্রিয় নাই। এই বাচ্চু সাহেব কিন্তু গফরগাঁও 15টা ইউনিয়নে এজেন্ট দেওয়ার যোগ্যতা নাই। সে কিসের নির্বাচন করবো? আসলে এটা গফরগাঁয়ের মানুষ মনে প্রাণে গফরগাঁয়ের প্রতিষ্ঠাতা ফজলুর রহমান সুলতান সাহেবের ছেলের নেতৃত্বে গফরগাঁয়ের বিএনপি পরিচালিত। উনি গফরগাঁয়ের আপামর মানুষের কাছে জনপ্রিয়তা। জানি না দল কি মনে করে, দলের হাইকমান্ড কি মনে করে যে ব্যক্তিকে নমিনেশন দিয়েছে, সে তো আমাদের জানা মতন একটা মেম্বার হওয়ার যোগ্যতা ওনার নাই। এই যে আজকে 17-18 বছর যাবৎ আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, হাজার হাজার মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে, যাকে নমিনেশন দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তো একটা মামলাও নাই, সে তো কোনো আন্দোলন সংগ্রামের নেতাও না। তাকে কেন নমিনেশন দিয়েছে তা আমরা জিজ্ঞাসা করতে চাই হাইকমান্ডকে। আর যত গফরগাঁও আন্দোলন সংগ্রাম হচ্ছে, সাধারণ জনগণ তারা এই নমিনেশন মানে না, এই নমিনেশন মানতে পারে না। তার জন্য গফরগাঁয়ের মানুষ, গফরগাঁয়ের ব্যবসায়ী, গফরগাঁয়ের আপামর জনতা সবাই ঐক্যবদ্ধ। তারা চায় এই গফরগাঁয়ের নমিনেশন পরিবর্তন করে জনাব মুশফিকুর রহমান সাহেবকে নমিনেশন দেওয়ার জন্য। তার জন্যই এই গফরগাঁয়ে নীরব আন্দোলন। এবং আমরা আন্দোলন করতেছি, কোনো ভাঙচুর করতেছি না, আমরা কোনো জ্বালাও পোড়াও করতেছি না। আমাদের আন্দোলন হচ্ছে শান্তিপ্রিয় আন্দোলন হচ্ছে। আমি কালকে প্রশাসনের সাথে আমার কথা হয়েছে, এখানে ওসি সাহেব ছিল, ডিএনও সাহেব ছিল, তাদের সাথে হয়েছে। আমি বলছি আপনাদের সাথে আমাদের কোনো নাই, আমরা ক্লাস নাই, আমরা আপনাদের প্রতিপক্ষ না। আমরা প্রতিপক্ষ হইল
বর্তমান যে নমিনেশন নিয়ে আসছে তার যদি সাহস শক্তি থাকে সে গফরগাঁও আসুক, সে দেখি সে কিভাবে গফরগাঁও নির্বাচন করে, আমরা সেটা দেখতে চাই। যে আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি পৌর বিএনপির নেতা, আমি গফরগাঁও পৌর বিএনপির সাবেক কমিটির সদস্য।